হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি আমার মামার বাড়ি। আজকে অনেক বছর পর আমি মামার বাড়ি যাচ্ছি, প্রায় 2 বছরের কাছাকাছি হতে চললো। তো এখন আমি যাচ্ছি, এটা তারামাতলা বলে একটা গ্রাম আছে, ওই ভিলেজটা পেরিয়ে গেল বাসে করে যাচ্ছিলাম। বাস থেকে মালডাঙ্গা বলে একটা গ্রাম আছে, জানি না কারা কারা এটার নাম জেনে থাকবে। তো ওখানে নামলাম, ওখান থেকে আবার অটো করেছিলাম, আর যেতে যেতে আমার জুতোটা ছিঁড়ে গেছিলো। এই আমার একটা ব্যাড হ্যাবিট, যেখানেই যাই আমার জুতো ছিঁড়ে যায়, আর কোনো কিছু যাওয়ার প্রোগ্রাম হলে আমার জুতোটা আগে ছেঁড়ে। তো যাই হোক, তারপরে আমি এখন অটো করে যাচ্ছি, আর জায়গাটা ভীষণ সুন্দর, গ্রাম্য জায়গা, প্রচুর গাছটা যাচ্ছে, যেটা আমার ভীষণ ভালো লাগে, একটা রিফ্রেশ ফিল হচ্ছিল। আর তারপর আমি চলে এলাম আমার মামার বাড়িতে, আর এখানে আমার দাদা, মাসি, মনি সবাই এসছে। হাই কর, তোকে বলছি। আর মা এদিকে ভাইফোঁটার সব উপকরণগুলো জোগাড় করছিল, আর এখানে ভাইফোঁটার সব অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে, প্রদীপ জ্বালানো হয়ে গেছে। এবার আমি ভাইফোঁটা দেব। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে। আমার ভাই যেন হয় লোহার ভাটা, আমার ভাই যেন হয় লোহার ভাটা। আবার বলো। ঠিক আছে, এরকম করে ফোনটা কাঁপাবে না। দেখ তোর দিদি হলো ভাই ফোঁটা। এবার দাদার হাতে পায়েসটা দাও। এটা দেবো খাবার। হ্যাঁ পায়েসটা হাতে দে। ধান দুবো, প্রিয় ধান দুবো দিচ্ছে, ওটা দেখ। হাত দিয়ে তুলবে। এটা দে, এটা দে। মনে হচ্ছে আমার বিয়ে দিচ্ছে। বুঝি মনে হচ্ছে দাদা আমার বিয়ে দিচ্ছে। ওইটা সাদা বাড়ি মুখটা চার দিকে। তারপর আমার বোনপো এসেছিলো, মানে আমার দিদির ছেলে, তো ওকে মাসিরা সবাই মিলে একসাথে ফোঁটা দিচ্ছিল, একদম ছেঁকে ধরেছে ওকে। তো আজকের মতো আমার ভ্লগটা এতটাই ছিল, এটা হলো পার্ট 1, পার্ট 2 আছে।